স্যার আপনি আমাদের আল হেলাল ক্যাডেট মাদ্রাসা পরিদর্শন করলেন। আপনি রংপুরের একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের ইংলিশ লেকচারার। তো আমাদের এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে মমিনবাজারে আমাদের এই আল হেলাল ক্যাডেট মাদ্রাসাটি অবস্থিত। তো এই আল হেলাল ক্যাডেট মাদ্রাসা পরিদর্শন করার পরে আপনার মূলত কেমন লেগেছে? মূলত আপনার মতামতটা আমরা একটু জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হানজালা ইসলাম, জ্যেষ্ঠ প্রভাষক, ইংরেজি বিভাগ, রবার্টসনগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ, আলমনগর, রংপুর। আমার বাসা রংপুর নিউ ইঞ্জিনিয়ার পাড়া। যেহেতু আমার শ্বশুর বাসা পীরগাছা মমিন বাজারে, আর এই মমিন বাজারের পাশেই এই মাদ্রাসাটি গড়ে উঠেছে, হেঁটে হেঁটে পা পা করে। আমি এখানে দেখলাম আজ থেকে 3 বছর আগে পরিবেশ একরকম, আজকে এসে দেখতেছি পরিবেশ অনেকটা উন্নত হয়েছে। তা এখানে যে প্রতিষ্ঠাতা, পরিচালক বা প্রিন্সিপাল ইসরাফিল হুজুর, আমি ওনার রুচির প্রশংসা করব। আসলে ওনার রুচি আছে, পরিবেশ বান্ধব একজন ব্যক্তি। উনি প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যেতে অক্লান্ত পরিশ্রম করছেন এবং অত্র এলাকার অনেক সুনাম অর্জন করেছেন, যেটা আমি পর্যবেক্ষণ করে দেখলাম। পুরা পীরগাছা, রংপুর শহরের বিভিন্ন জায়গায় আনাচে কানাচে ওনার নাম আমি শুনতে পাই, যে পীরগাছায় মমিন বাজার নামে এক স্থানে আল হেলাল ক্যাডেট মাদ্রাসা অনেক খ্যাতি অর্জন করেছেন। আজকে শুনতে পাইলাম যে গত দাখিল পরীক্ষায় 2024-এ পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন 4 জনের মধ্যে 3 জন A+ পেয়েছেন, আর একজন A গ্রেড পেয়েছেন। তো যেহেতু প্রতিষ্ঠানটি অত্যন্ত এলাকায় অবস্থিত, আমি মনে করি ওনার জন্য এটা বিশাল পাওয়া। আর আল হেলাল ক্যাডেট মাদ্রাসার প্রত্যেকটি ক্লাসে লিমিট স্টুডেন্ট ভর্তি করানো হয় এবং পর্যাপ্ত অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা উনি পাঠদান করান। উনি নিজেও পর্যবেক্ষণ করেন। মাঝে মাঝে আমরাও বেড়াতে এসে প্রতিষ্ঠানটা একটু লক্ষ্য করি, যাতে যেন প্রতিষ্ঠানটি ভালোভাবে এগিয়ে যায় এবং মমিন বাজারের বুকে একটি ক্যাডেট মাদ্রাসা নামে এই আল হেলাল ক্যাডেট মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। স্যার আরেকটা বিষয় হলো যে আপনি তো শহরে থাকেন। শহরের যে স্কুলগুলো বা মাদ্রাসাগুলোর যে পরিবেশটা এবং গ্রাম অঞ্চলে যে আমাদের এই মাদ্রাসাটা রয়েছে, এই ২ টার ব্যাপারে একটু আপনার পরিবেশগত দিকটা একটু আপনি বলবেন। আসলে শহর এবং গ্রামের মাঝে এই মাদ্রাসার যে পরিবেশটা এই সম্পর্কে একটু বলেন। বিষয়টা হচ্ছে, আসলে লেখাপড়ার বিষয়ে কোনো গ্রাম এবং শহরের পরিবেশ বলতে কিছু আলাদা নেই। কারণ গ্রামের বাচ্চারাও অংশগ্রহণ করবে একই বোর্ডের অধীনে, শহরের বাচ্চারাও অংশগ্রহণ করবে একই বোর্ডের অধীনে, তারাও একই রকমের সার্টিফিকেট পাবে, একই রকমের পড়াশোনায় তারা অর্জন করবে। এবং আমরা ইদারিং যেটা দেখতেছি, আসলে গ্রামের প্রত্যন্ত এলাকার থেকে ভালো ভালো স্টুডেন্ট তারা বের হয়ে ভালো ভালো প্রতিষ্ঠানে বুয়েটে, রুয়েটে, চুয়েটে, কুয়েটে, মেডিকেলে, ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হচ্ছে। সেদিক থেকে আল হেলাল ক্যাডেট মাদ্রাসার পরিবেশ অনেকটা ভালো, মানসম্মত। এখানে ড্রেস, গেট আপ, প্রতিষ্ঠানের পরিবেশ, ক্লাসরুমের পরিবেশ, অফিস কক্ষ, আমি তো মনে করি যে আল হেলাল ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ যে অফিস কক্ষটি, এটা তো শহরেও কিছু কিছু প্রতিষ্ঠানে এই ধরনের অফিস কক্ষ নেই। এখানে যেটা অবকাঠামো রয়েছে। ধন্যবাদ স্যার আপনাকে। আমাদের আল হেলাল ক্যাডেট মাদ্রাসার
ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু মন্তব্য পেশ করেছেন। আমাদের আল হেলাল ক্যাডেট মাদ্রাসার পক্ষ থেকে আপনাকে অভিনন্দন এবং মোবারকবাদ।